আজকে বানালাম ছাঁচি কুমড়ো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো এটা ছাঁচি কুমড়ো। একটা পাশের বাড়ি বৌদি দিয়েছে ছাঁচি কুমড়োটা। আজকে রাঁধুনি কুমড়োটা ভাজা করব। রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি ছাঁচি কুমড়োটা গামলিতে পানি নিয়েছি আর ছাঁচি কুমড়োটা কেটে নেব। এটা বন্ধুরা অর্ধেকটা দিয়েছে, অর্ধেকটা ওরে রান্না করেছে, আমাকে অর্ধেকটা দিল। পাশের বাড়ি একটা বৌদি, আমার তো গাছে নাই, দিল। তার জন্য ভাবছি যে আপনাদের সাথে রাঁধুনি ফোড়ন দিয়ে এটা শেয়ার করি। ভাজাটা আমি যেভাবে ঘরে রান্না করি। ছিলে নেব। সরু সরু করে কুচিয়ে নেব। এটা দু অর্ধেক করে এবার পুরোটা কুচিয়ে সবগুলো কাটা হয়ে গেল। দেখেন অর্ধেকটা দিয়ে কতগুলো ছাঁচি কুমড়ো আমার কাটা হয়ে গেল। দেখেন এতেই হয়ে যাবে। ভালো করে এটা কচলে কচলে ধুয়ে নেব। ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখেন পরিষ্কার করে একবার। এবার আমি উনুনটা জেনে নেব। উনুনটা জেনে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে থাক, আমি কাঁচা লঙ্কা লাগবে তার জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেবো রাঁধুনি। আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও আপনারা ভাজতে পারেন। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে আজকে দিলাম না, রাঁধুনি ফোড়ন দিয়ে ভাজছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো কেটে রাখা ছাঁচি কুমড়ো। এর মধ্যে দেবো আদা রসুন বাটা। লঙ্কা গুঁড়ো দিলাম, তাই কাঁচা লঙ্কা দিলাম, তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম দেব। দিলাম লঙ্কা গুঁড়ো। দেবো হলুদ গুঁড়ো। দেখেন এবার নেড়ে দিয়েছি একবার, পানিটা বেরিয়ে গেছে। এবার দেবো নুন। নুন দিয়ে আরেকবার নেড়ে দেবো। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন ছাঁচি কুমড়ো থেকে কতটা পানি বেরোচ্ছে। আমি কিন্তু অল্প একটুও পানি ঠাকাইনি। এটা একবারে শুকনো করে ভাজবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেব। এবার অল্প পরিমাণে স্বাদ মতো দেবো চিনি। একেবারে না দেওয়ার মতো অল্পই দিলাম, একটু তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব, আর ঢাকা দেবো না। সেদ্ধ হয়ে গেছে আমার ছাঁচি কুমড়োটা। এবার নেড়ে নেড়ে ভেজে নেব।
ঢাকার দিনে বন্ধুরা এভাবে আমি ভেজে নিচ্ছি। পানিটা একবার শুকনো শুকনো করে নিয়েছি। দেখেন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা খেয়ে দেখাচ্ছি ছাঁচি কুমড়ো দিয়ে ভাতটা। দারুণ হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভাজাটা। আমরা মাছের মাথা দিয়ে অনেক রকমের রান্না করে খেয়েছি। এভাবে একবার হলো ভাজা করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। পুরো রেসিপি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।